সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আপনি কি বাইনারি ট্রেডিং সম্পর্কে আগে কখনো শুনেছেন? অনেকেই বলে এটা দিয়েই নাকি অনেক ইনকাম করা যায়, আবার অনেকে বলে এটা পুরোটা রিস্ক। আসলে সত্যটা কি? বাইনারি ট্রেডিং আসলে কি, কিভাবে কাজ করে, কত টাকা লাগে, অন্যের সিগন্যাল নিয়ে কি সত্যি প্রফিটেবল হওয়া যায়, আর এই ট্রেডিংটাকে কি ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব? আজকে এই ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং সিস্টেম যেখানে আপনি শুধু প্রেডিক্ট করতে পারবেন মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে। যদি মনে করেন আপনি মার্কেট উপরে যাবে, তাহলে বাই ডিরেকশনে নিতে পারবেন, আর যদি মনে করেন মার্কেট নিচে যাবে, তাহলে সেল ডিরেকশনে নিতে পারবেন। আপনার প্রেডিকশন ঠিক হলে আপনি প্রফিট পাবেন, আর যদি ভুল হয় তাহলে লস। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট কোথায় যাবে সেটার উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, বাইনারি ট্রেডিং দেখতে যতটা সহজ লাগে আসলে ততটা সহজ না। এখানে স্কিল, ধৈর্য আর সঠিক নলেজ খুব গুরুত্বপূর্ণ। বাইনারি ট্রেডিং কিভাবে করবেন? প্রথমে আপনার একটা ট্রেডিং প্ল্যাটফর্ম লাগবে, তারপর আপনাকে চার্ট বুঝতে হবে। আপনি যখন চার্ট ওপেন করবেন তখন দেখবেন মার্কেট সবসময়ই উপরে নিচে মুভ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, কখন বাই নিব, কখন সেল নিব? এটার জন্য আপনাকে শিখতে হবে মার্কেট স্ট্রাকচার, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড আইডেন্টিফাই, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি। এই জিনিসগুলো না শিখে শুধু ট্রেড করলে আপনি বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন না। খারাপ লাগলেও এটাই সত্য। কেন আমরা বাইনারি ট্রেডিং করব? কারণ বাইনারি ট্রেডিংটা অল্প টাকা দিয়ে শুরু করা যায়। এখানে নিজের সময়ে কাজ করা যায়। ভালো লাগলো ট্রেডিং করতেছেন, ভালো লাগতেছে না, একটু বিরক্ত ফিল হচ্ছেন, একটু রেস্ট নিলেন, আপনার সময় সুযোগ মতো আপনি ট্রেডিং করতে পারবেন। মোবাইল দিয়ে ট্রেড করা যায়। স্কিল থাকলে ভালো একটা ইনকাম করা সম্ভব। কোনো অফিস বা বসের দরকার হয় না। কিন্তু শুধু টাকা দেখেই এখানে আসবেন না, কারণ ট্রেডিং এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইমোশন কন্ট্রোল করতে না পারলে অ্যাকাউন্ট জিরো হতে সময় লাগবে না। কোথায় ট্রেড করব? বাইনারি ট্রেডিং করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আইকিউ অপশন, অলিম ট্রেড, পকেট অপশন, কোটেক্স, বিনোলা। তার থেকে বেশি আমার কাছে ভালো লাগে কোটেক্স এবং বিনোলা, কারণ এই দুইটা ব্রোকারের রিটার্ন ভ্যালু অনেক বেশি অন্যান্য ব্রোকারের ক্ষেত্রে, এবং ডিপোজিট উইথড্র অনেক ফাস্ট, কোনো প্রবলেম করে না। কিন্তু নতুনদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে ডেমো ট্রেডিং করা, ডেমোতে প্র্যাকটিস করা। রিয়েল টাকা ইনভেস্টমেন্ট করার আগে অন্ততপক্ষে 2 থেকে 3 মাস শুধু প্র্যাকটিস করুন, কারণ না শিখে রিয়েল অ্যামাউন্টে ট্রেড করার মানে নিজের টাকা নিজে নষ্ট করা। ট্রেডিংয়ে আসার পর কোন কোন কাজগুলো করা যাবে না? নতুনরা সব থেকে বেশি ভুল করে এইগুলো জায়গায়। ওভার ট্রেডিং করে তারা, যা করা কখনোই যাবে না। লস রিকভারি করার জন্য রিভেঞ্জ ট্রেড নেওয়া যাবে না। অন্যের সিগন্যালের উপর পুরোপুরি নির্ভর হওয়া যাবে না। লোভ করে বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করা যাবে না। ইমোশন দিয়ে ট্রেড করা যাবে না। মনে রাখবেন, ট্রেডিংয়ের সবথেকে বড় শত্রু মার্কেট না, আপনার নিজের ইমোশন। তার কারণেই বড় বড় যারা ট্রেডার আছে সবাই বলে ট্রেডিং সাইকোলজিক্যাল গেম। তো এগুলো ভুল কখনোই করবেন না। যারা নতুন ট্রেডিংয়ে আসতে যাচ্ছেন, আপনাদের জন্য এগুলো করা কখনোই যাবে না। মনে রাখবেন, পারলে নোটপ্যাডে নোট করে রাখেন যে এগুলো কখনো করব না, করলে সাথে সাথে অ্যাকাউন্ট জিরো।
ট্রেডিং করার জন্য কি কি থাকতে হবে? ট্রেডিং শুরু করার জন্য আপনার দরকার একটা ভালো ফোন বা ল্যাপটপ, ভালো ইন্টারনেট কানেকশন, ধৈর্য, শেখার মানসিকতা, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এবং স্ট্রং সাইকোলজি। অনেকেই ভাবে শুধু সিগন্যাল পেলেই প্রফিট হবে, কিন্তু বাস্তবে স্কিল ছাড়া এখানে টিকে থাকা খুব কঠিন। তার জন্যই আমি সবাইকে সাজেস্ট করি যে সিগন্যালের প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে শেখার চেষ্টা করেন। এখানে যদি একবার আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে পিছনে ফিরে আর দেখতে হবে না। তো একটু সময় দিয়ে সবাই একটু শেখেন না ভাই, এত সিগন্যালের প্রতি নির্ভরশীল হচ্ছেন কেন? কখনোই ভাই সিগন্যাল নিয়ে প্রফিটেবল হতে পারবেন না, খারাপ লাগলেও এটাই সত্য। ট্রেডিং কি ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে? হ্যাঁ, ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে, কিন্তু এটা রাতারাতি সম্ভব না। প্রথমে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যারা ধৈর্য ধরে শেখে তারাই একটা সময় প্রফিটেবল ট্রেডার হয়। আর আপনারা যারা ট্রেডিংয়ে নতুন আসতে চাচ্ছেন, আমি বলবো যে ধৈর্য ধরে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনিও এই ট্রেডিংটাকে একদিন ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। ট্রেডিং শুরু করার জন্য কত টাকার দরকার? অনেকেই ভাবে মনে হয় লক্ষ লক্ষ টাকার দরকার। আসলে শুরুতে এত টাকার দরকার হয় না। শুরুতে আপনার দরকার নলেজ। আপনি ছোট অ্যামাউন্ট দিয়েও শুরু করতে পারবেন, কিন্তু মনে রাখবেন ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করে আস্তে আস্তে বড় ক্যাপিটাল তৈরি করাই আপনার আসল লক্ষ্য হওয়া উচিত। তার জন্য আগে প্রপারভাবে শেখেন। এখন এই ডিপোজিটের চিন্তা মাথায় আনেন না, আগে ধৈর্য ধরে নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্যের সিগন্যাল নিয়ে কি সত্যি প্রফিট করা যায়? আমি বলবো কিছু সময়ের জন্য হয়তো প্রফিট হতে পারে, কিন্তু দীর্ঘ সময় টিকে থাকা খুবই কঠিন। কারণ আপনি বুঝবেন না কেন ট্রেড নেওয়া হয়েছে, মার্কেট কোথায় কোন কারণে কীরকম বিহেভিয়ার করতেছে। আপনি এটা কখনোই বুঝতে পারবেন না, তার কারণে আপনি কনফিউজড হয়ে যাবেন। অন্যের সিগন্যাল নিয়ে আপনি কখনো অ্যানালাইসিস স্কিল তৈরি করতে পারবেন না। তাই শুধু সিগন্যালের পিছনে না দৌড়িয়ে অ্যানালাইসিস শিখুন, তাহলে আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন। অন্যের সিগন্যাল নিয়ে কখনোই আপনি প্রফিটেবল হতে পারবেন না, এই কথাটা সবসময় মনে রাখেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাইনারি ট্রেডিংয়ে কী কী শিখতে হবে, কীভাবে অ্যানালাইসিস করতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ এই ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট শেখাবো। তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, যাতে নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। আর আমি চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু এত সহজভাবে শেখাতে যেন আপনাদের নতুন করে আর কোনো কোর্স করার দরকার না হয়। তাই যারা সত্যি সত্যি ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন টপিকে চান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার ট্রেডিং জার্নি সুন্দর হোক।